নির্বাচনের আগে আমি কোনো সাংবিধানিক দোহাই পাই নাই কোনো দলের, যারা মাঠে যারা সংস্কার করে নিছে, শুধু বলছে নির্বাচনটা দরকার। একটা বারো কেউ সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চান নাই। সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চাইলে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন নিতেন। কিন্তু যারা সংস্কার পরিষদে ছিলেন, আলোচনার জন্য যাইতেন, সবচেয়ে বড় দল যারা স্টিয়ারিং এ বসা ছিলেন, তারাও এই ইউনূস সরকারের কাছে বলেছিলেন আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন কোন সংবিধান মোতাবেক চেয়েছিলেন? একবারও কি প্রশ্ন করেছে? কোন সংবিধানে বলা ছিল? সংবিধানে বলা ছিল সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে। কিন্তু ফাইনালি নির্বাচন হলো 586 দিন পরে। তারপরেও বলা হচ্ছে এটা সংবিধান মোতাবেক হয়েছে। কি হিসাবে? নির্বাচন কি আদৌ সংবিধান মোতাবেক হয়েছে? এত দোহাই ছিল, নির্বাচনের আগে তো কোনো সাংবিধানিক দোহাই ছিল না। একেবারে সেই নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসলেন, একের পর এক জেলায় সফর করছেন, বিদেশ ফেরত, মানে দীর্ঘদিন লন্ডনে থাকা একটা মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, কথা বলছেন, গলা ভেঙে যাচ্ছে, গলা বসে যাচ্ছে, সমাবেশ করছেন। তারপরে সরকার গঠন করলেন। সরকার গঠনের পরে প্রতিদিন 9টার সময় অফিস করছে, মন্ত্রীরাও সবাই যাচ্ছে, খাল কাটতে দিনাজপুর চলে যাচ্ছেন। একটা নতুন বা উদ্যমে যখন আগাচ্ছে, তখন আপনাকেও আমরা দেখছি কিছু বিষয় আপনিও কথা বলছেন, বিশেষ করে জুলাই সনদ দিয়ে। সরকার কি ঠিকঠাক আগাচ্ছে নাকি কোনো জায়গায় ভুল করছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং দুইজন বিজ্ঞ আলোচক। যা বলার ওনার বলে ফেলছেন, আমার আর কিছু বলার নাই। তো দেখি কিছু অ্যাড করা যায় কিনা। সাইফুল ভাই যেমন বলছেন, বিগত 1 মাসে আমরা সীমান্তে কোনো হত্যা দেখিনি। জি, ভালো কথা, কারেক্ট। অ্যাট দ্য সেম টাইম বিগত 1 মাসে আমরা কোনো আন্দোলন দেখিনি, দাবি দেওয়া নিয়ে আসা, যেটা ইউনূস সরকার আসার পর থেকে প্রায় 150-200 রকমের আন্দোলন ছিল। সেই আন্দোলনগুলো ইউনূস সরকারের তৈরি নয়, বিগত সরকারের কাছে চাওয়াটা। সেটা কিন্তু ইউনূস সাহেব আসার পর 150-200 আন্দোলন হয়েছে। এখন কোনো আন্দোলন এখন পর্যন্ত আসে নাই। কেন আসে নাই প্রশ্ন রাখলাম। তাহলে ওই আন্দোলনগুলো কারা করেছিল? ব্যক্তির উদ্যোগে আন্দোলন হয় না, দলের উদ্যোগে হয়। সেই দলগুলো কারা? তাহলে কি শুধুমাত্র ইউনূস সরকারে আনস্টেবল করার জন্যই করা হয়েছিল? তাহলে সেই দাবি দাওয়াগুলো এখন নাই কেন? এখন তো নির্বাচিত সরকার আসছে। তখন কিন্তু নির্বাচিত, আজকের যারা নির্বাচিত কিংবা অন্য দলের কেউ বলে নাই তোমরা অনির্বাচিত সরকারের কাছে কেন তোমরা দাবি দেওয়া করছো, সেটাও কেউ বলেনি। কিন্তু ইনফ্যাক্ট কোনো দাবি দেওয়া দেখছি না। এইবার আসেন প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি 2 ধরনের ছিল নির্বাচনের আগে। একটা ছিল দলীয় প্রতিশ্রুতি, আর একটা ছিল জাতীয় প্রতিশ্রুতি। দলীয় প্রতিশ্রুতি কোনটা? আমি ফ্যামিলি কার্ড দিব, আমি খাল খনন করব, এগুলো দলীয় প্রতিশ্রুতি। হ্যাঁ, আর জাতীয় প্রতিশ্রুতি ছিল গণভোট হবে, গণভোটের আগে সংবিধান সংস্কার হবে, সংস্কার পরিষদ ওত নিবে, ইত্যাদি ইত্যাদি। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু করে দিলেন এবং আপনারা বললেন কি ভোটের কালি শুকায় নাই, কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করা শুরু করেছি। এই যে প্রতিশ্রুতি রক্ষা করেছেন, ইয়েস, ভালো কাজ, আমি বলছি না কাজটা মন্দ, কিন্তু আপনার এই কাজের একটা বিরাট বাজেট লাগবে। সেই বাজেটটা নিয়ে কি কোনো আলোচনা হয়েছে আদৌ সংসদে? আপনি ফ্যামিলি কার্ডের টাকাটা দিচ্ছি, আমার কোত্থেকে দিচ্ছি, আলোচনা তো হচ্ছে না। বাজেট তো বিগত সরকার করে গেছে, আলোচনা তো সংসদে হয়ে এখান থেকে কার্টেল করলাম, ওখান থেকে কার্টেল করলাম, আমাদের প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করি, সেটা কিন্তু হয় নাই। আবার যদি বলেন হয় নাই, হ্যাঁ, না হইলেও কিছু আসে যায় না, কেননা 2/3 মেজরিটি এমন ইটসেলফ এ ভেরি বিগ পাওয়ার। কালকে পার্লামেন্টে এই প্রস্তাব আনার পরেও এটাই অ্যাপ্রুভাল হইতো। আচ্ছা, সে কারণে। আর জাতীয় প্রতিশ্রুতির ব্যাপারে আপনি দেখেন, নির্বাচনের আগে আমি কোনো সাংবিধানিক দোহাই পাই নাই কোনো দলের, যারা মাঠে যারা সংস্কার করে নিছে, শুধু বলছে নির্বাচনটা দরকার। একটা বারো কেউ সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চান নাই। সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চাইলে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন নিতেন। কিন্তু যারা সংস্কার পরিষদে ছিলেন, আলোচনার জন্য যাইতেন, সবচেয়ে বড় দল যারা স্টিয়ারিং এ বসা ছিলেন, তারাও এই ইউনূস সরকারের কাছে বলেছিলেন আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন কোন সংবিধান মোতাবেক চেয়েছিলেন? একবারও কি প্রশ্ন করেছে? কোন সংবিধানে বলা ছিল? সংবিধানে বলা ছিল সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে। কিন্তু ফাইনালি নির্বাচন হলো 586 দিন পরে। তারপরেও বলা হচ্ছে এটা সংবিধান মোতাবেক হয়েছে। কি হিসাবে? নির্বাচন কি আদৌ সংবিধান মোতাবেক হয়েছে? এত দোহাই ছিল, নির্বাচনের আগে তো কোনো সাংবিধানিক দোহাই ছিল না। এরপরে আসেন ফ্যামিলি কার্ড, যে কথাটা আপনি বলতেছিলেন। ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ, মাস শেষে যদি আমার 1000 টাকা পাই, এটা যত ছোট অ্যামাউন্টই হোক, কাজটা ভালো। কিন্তু এটা কি কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে? এটা কি কোনো বেকারত্ব দূর হবে? নো, বরং আমি একটা সুপারিশ দিচ্ছি। সেই সুপারিশটা কি? আপনি 10,000 কোটি টাকা পার মান্থ লাগবে। আপনি 1 লাখ লোকের কার্ড দিলে 25 কোটি টাকা লাগে। আপনি যদি বরং আমরা যদি ওইখানে যাই, দেশটা হতদরিদ্র পরিবারে 2,500 টাকা দিয়ে খাওয়া দাওয়ার পরে শেষ,
সেটা না করে আপনি চিন্তা করেন তো যে 1 লক্ষ লোকের যদি আমি 2,500 টাকা করে দেই তাহলে 25 কোটি টাকা লাগে, আর পার হেড 2.5 লাখ টাকা ব্যয় করলে আমি কত লোক বিদেশে পাঠাইতে পারি। আমি যদি এই চিন্তাটা করি যে আমি সুন্দর সরকারি উদ্যোগে ট্রেনিং দিয়া গ্রিল মিস্ত্রি বানাবো অথবা ওয়েল্ডার বানাবো, নার্স বানাবো মেয়েদের ক্ষেত্রে, এবং তাদেরকে যদি আমরা হাত পা ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে বিদেশে পাঠাইতে পারি ওই টাকা দিয়েই, তাহলে হতদরিদ্র পরিবার একবার আমার সব না হোক যাই পাঠাইতে পারি, ফরেন রেমিটেন্স আসবে, কর্মসংস্থান হবে, একটা ফ্যামিলি সচ্ছল হবে এবং আমরা বেকারত্ব দূর করতে পারবো। সেটা না করে আমার এই যে রিলিফ টাইপের 2,500 টাকা করে আমি দিব, এটা কোথায় যাচ্ছে, আমি দেশটা নিচ্ছি কোথায়, প্লাস সেই টাকাটা কোথায়? সংসদে আপনাকে আলোচনা করতে হবে। এটা তো বাজেটটা তো কম না, পার মান্থ 10,000 কোটি, বছরে লাগবে 1,20,000 কোটি অন 6th অফ দ্য বাজেট। সুতরাং এই আলোচনা, এই যে সংসদকে পাশ কাটিয়ে যাওয়া মানের, এটার কারণটা হলো 2/3 মেজরিটি। আচ্ছা, আমি শুরুতেই মাসুদ কামাল ভাই আপনার কাছে জানতে চাই, একদম শুরু থেকে আমরা সরকারকে যেভাবে দেখছি এত অল্প সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে মনে হয় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দুটা বিষয়, একটা, সরকার কি আসলে কোনো হানিমুন পিরিয়ড কাটাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? এবং 1 মাসে এখন পর্যন্ত যতটুকু তারা করেছে তাতে আপনি মূল্যায়নের জায়গা থেকে ঠিক 10-এ কত দেবেন এভাবে না বলি, আপনার মূল্যায়নে কিরকম থাকবে? শুনেন, এই হানিমুন পিরিয়ড বলতে কোনো পিরিয়ড নাই, কিছু নাই। এই কারণে এটা আসলে বলা হয় কেন জানেন? ধরুন নতুন বিয়ে করছে, তো নতুন বয়সে এই ফ্যামিলির সঙ্গে তার পরিচয় নাই, এই ফ্যামিলির লোকজনকে চেনে না, জানে না, সে হয়তো এমন কিছু আচরণ করলো যে আচরণটা হয়তো তারা অভ্যস্ত না এই ফ্যামিলি, তারা এটা ক্ষমা করে যে ও তো এই ফ্যামিলির সঙ্গে অভ্যস্ত না, কাজে ওর একটু ক্ষমা করা যায়, নতুন আসছে। তো এটা এইভাবে এটাকে হানিমুন পিরিয়ড বলা হয়। কিন্তু হানিমুনের বিয়ের পরে হানিমুন থেকে ফিরে আসলো, মনে করেন 7 দিন 10 দিন হলো, নতুন বউ যায় যদি ঘরের মধ্যে আগুন ধরায় দেয়, ওটাকে হানিমুন পিরিয়ড বলে আপনি কিন্তু ছাড় দিবেন না, তাই না? আচ্ছা, আর আরেকটা জিনিস হলো কি, এদের হানিমুন পিরিয়ড বলতে কিছু নাই, এই কারণে এটা তো নতুন না, এটা মানে অ্যাফেয়ার ছিল। এই সরকারে যারা সদস্য আছেন, যারা লোকজন আছেন, যে পার্টি আছেন, এই পার্টি বাংলাদেশকে খুব ভালোভাবে চেনে, বাংলাদেশকে চেনে, বাংলাদেশের মানুষকে চেনে, হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষ এদের সম্পর্কে একটা ধারণা রাখে। ওনারাও জানেন ওনাদের কি করতে হবে, ওনাদের মূল লক্ষ্যটা কি ছিল। যে বিএনপির আগে যে সমস্ত বদনাম ছিল, যে সমস্ত জায়গায় বিএনপির ব্যাপারে মানুষের সন্দেহ ছিল, প্রথমত এই বদনামগুলি দূর করা, তারপর তারা যা করতে চান সেটা করার পক্ষে, করার ফেভারে কিছু কাজ করতে চান। এই তো মূল ঘটনা। 1 মাসে তো কোনো কিছু বোঝা যাবে না। আপনি মনে করেন একটা বিশাল একটা মানে খুব ভালো গুরুত্বপূর্ণ একটা বৃক্ষরোপণ করবেন, তো 1 মাসে তো বৃক্ষ গজাবেই না, হয়তো বা গজালে 2 ইঞ্চি হবে। ওই 2 ইঞ্চি বৃক্ষর ওই অঙ্কুর দেখা আপনি কিছুই বুঝবেন না এটা কোন গাছের কি অঙ্কুর। কিন্তু আমার ব্যাপারটা হলো কি, যে তাদের মধ্যে সেই মানে আপনার প্রক্রিয়াটা আমরা লক্ষ্য করছি কিনা, ওনারা কাজটা শুরু করেছেন কিনা। যেমন ধরেন আপনি ফ্যামিলি কার্ড বলি, ফ্যামিলি কার্ড কতগুলি দিতে হবে? শেখ হাসিনা তো এই ফ্যামিলি কার্ড নামে অন্য নামে টিসিবি কার্ড 4 লাখ দিছিল। জি, 4 লাখ দিছিল না, 4 কোটি, 4 লাখ। আচ্ছা, টিসিবির পরে 1 কোটি করেছিল, হ্যাঁ, পরে এটা বাড়াইছিল, বাড়াইলো। তাহলে আর ওনারা দিয়েছেন কত বলতো? 37,000 শুরু পাইলটিং, 37,000। তো 37,000 সঙ্গে তো ওটা তো বিরাট ডিফারেন্স, বিরাট ডিফারেন্স। তো এখন কি আমি এদের সঙ্গে এখনই কম্পেয়ার করা শুরু করবো? তা কিন্তু আমি করবো না। আমি দেখবো যে ওনারা যেটা করতে চেয়েছেন সেটা এসে 1 মাসের মধ্যে শুরু করে দিয়েছেন। এই যে শুরু করাটা, দিস ইজ ইম্পর্টেন্ট। আবার ধরেন ওনারা শুরু করলেন, শুরু করার পর আমরা কি দেখছি, এই যে শুরু করলেন কারা পাচ্ছেন এবং পাওয়ার ক্রাইটেরিয়া কি? দলীয় লোকজনকে এখানে প্রভাব বিস্তার করছে, এমপি সাহেবকে প্রভাব বিস্তার করছে, খবর নেন না। আপনারা তো মিডিয়ায় আছেন, জাস্ট খবর নেন, যেখানে দিয়েছেন ওই জায়গায় যান, আপনারা ফিজিক্যালি যান, যে দেখেন যে ফ্যামিলি কার্ডটা কারা পেল। এটা তো প্রত্যেকটা মিডিয়ার দায়িত্ব এখন একদম। তো দেখলে বুঝতে পারবেন যে আসলে তাহলে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। যদি ঠিক মতো হয় তাহলে ভালো, আমরা এটা একটা এক্সাম্পল হিসেবে দাঁড় করাবো। আর যদি ঠিক মতো না হয় তো শুরুতেই আটকানো দরকার। এখন হানিমুন পিরিয়ড আমি একটা ভুল পাইছি না, এখন আমি কিছু বলবো না, এটা ঠিক না। আপনি এখনই বলবেন, কারণ এখন না বললে কি হবে, পরে যখন বিষয়টা অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু বললে আর থামবে না। কাজে সমস্যা হলে শুরুতেই আটকাতে হবে। তো এইগুলি আমি বলি যে তারা মোটামুটি